ক্লাস 9 আজকে আমরা প্রথমে তোমাদের যে ফার্স্ট অনলাইন এক্সাম সারপ্রাইজ হয়েছিল তার মডেল আনসার নিয়ে আলোচনা করব। তারপর আমরা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাব। তোমাদের প্রথমে ছিল 10 নম্বরের যে সারপ্রাইজ এসেছিল, সেখানে সবই শর্ট কোশ্চেন ছিল 10টায়। প্রথমে এটা ছিল 4x - 5y = 9 সমীকরণে y এর সংখ্যাগত সহগ কত। একটা ছিল 4x - 5y = 9, এই সমীকরণের y এর সংখ্যাগত সহগ কত। সংখ্যাগত সহগ কত, তাহলে এটা y, তার সংখ্যাগত সহগ কত গুণ আছে তার সঙ্গে বলেছিলাম। কোনো চলরাশির সঙ্গে তার সংখ্যাগত এটা চিহ্ন সহ, তাহলে y এর সংখ্যাগত সহগ কত হবে? -5। যারা এটা লিখেছো তারা 1 মার্কস পেয়েছো, -5। ওকে। 2 নম্বরে কোশ্চেন ছিল একটি জিনিসের ক্রয় মূল্য 10%, ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে একটা জিনিসের ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে আমরা বলেছিলাম 10% লাভ, এখান থেকে 3টে জিনিস পাবো: ক্রয় মূল্য, লাভ আর বিক্রয় মূল্য। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ কত তখন 10 টাকা, বিক্রয় মূল্য কত? 100 + 10, 110 টাকা। চেয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ, অর্থাৎ তাহলে এই দুটোর মধ্যে ক্যালকুলেশনের রিলেশন চলে এলো। শতকরা মানে 100 টাকা যখন বিক্রয় মূল্য তখন লাভ কত, ওইখানে আমি করতে পারবো যে 110 টাকায় বিক্রয় মূল্যের উপর বলেছে, 110 টাকায় লাভ কত? 10 টাকা। 1 টাকায় কত? 1 টাকায় কত লাভ হবে? 10/110 টাকা। শতকরা মানে 100, তাহলে 100 টাকায় কত লাভ হবে? 10 × 100/110, এই শূন্য একটা কেটে দাও, তাহলে উপরে কত থাকলো? 100/11, 9 11 99, 1/11, এইটা হলো। যারা এই আনসার লিখেছো, যারা যারা 9.11% লিখেছো, যারা এই আনসারটা লিখেছো, 2 এর আনসার 9.1/11% লিখেছো, 11% লাভ, তারা নাম্বার পেয়েছো। ওকে, নেক্সট কোশ্চেন, এটা আমরা মুছে দিচ্ছি। তিন নম্বর ছিল 2x - 3y = 5, 2x - 3y = 5, 3x + y = 2। দিয়ে বলেছিলাম, সমীকরণ দিয়েছিলাম, তাহলে দিয়ে x এর মান চেয়েছিলাম। তাহলে x কে আমাকে আনতে হবে, তাহলে y কে অপনয়ন করলেই হবে। এটা 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, মুখোমুখিও হয়। তাহলে একে গুণ করে দিলাম 1 দিয়ে, গুণ করে দিলাম 3 দিয়ে, তাহলে 2x - 3y = 5।
3 3 9, 9x প্লাস আছে প্লাস 3y ইকুয়াল টু 3 2 6। ওকে, দেখো এটা যোগ করে দিলেই হয়ে যাবে, যোগ করে দাও। তাহলে যোগ করে দিলে 3y প্লাস 3y মাইনাস 3y বাদ চলে গেল। তাহলে 9 আর 2 11x, এদিকে 6 আর 5 11, 11 1 11, তাহলে x এর ভ্যালু কত 1। যারা x এর ভ্যালু 1 লিখেছো তারা মার্কস পেয়েছো। ওকে, নেক্সট 4 নম্বরে আছে কি যে x প্লাস y ইকুয়াল টু 1/x, x প্লাস 1/x সহজ সমীকরণ। এটা একটা রৈখিক সহজ সমীকরণ। রৈখিক হতেই বলেছিলাম যে তার সর্বোচ্চ ঘাত কত হবে 1, কিন্তু এখানে দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে x² প্লাস xy ইকুয়াল টু 1, এখানে চলরাশি দেখো সর্বোচ্চ ঘাত কত হয়েছে যে 2, তাহলে এটা রৈখিক হবে? এটা রৈখিক হবে না, তাহলে এটার আনসার হবে মিথ্যা। যারা লিখেছো নাম্বার পেয়েছো। 5 নাম্বার, 5-এর ছিল একটি ছাতা 250 টাকায় বিক্রয় করলে যত টাকা লাভ হয় 150 টাকায় বিক্রয় করলে তত টাকা ক্ষতি হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে যখন লাভ হবে তখন লাভ হয় কত? বিক্রয় মূল্য কত? 250 মাইনাস x, যত টাকা লাভ 150 টাকা যখন বিক্রি করছে তত টাকা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে এটা ক্ষতি আর এটা লাভ সমান বলে দিয়েছে, যত বলেছে। তাহলে মাইনাস এক্স এইদিকে, তাহলে মাইনাস 150 আর ওই দিকে নিয়ে গেলে কথা হচ্ছে মাইনাস 250, বা এটা মাইনাস 2x, এটা মাইনাস 0 0 3টাকে 4, বা x ইকুয়াল টু কি মাইনাস 400 বাই মাইনাস 2 দিয়ে কেটে দিলাম 2 2 4 200, বা x এর ভ্যালু কত 200, x এর মান কত হয়ে গেল 200। এক্সটা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম যে জিনিসটার ক্রয় মূল্য, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত হয়ে গেল 200। যারা 200 টাকা লিখেছো তারা নাম্বার পেয়েছো। 6 নাম্বার, 6 আছে কি মূল বিন্দুর স্থানাঙ্ক। মূল বিন্দুর আগে বিন্দুর স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ, মাঝখানে একটা কমা, যেহেতু মূল বিন্দু দুটো x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0। যারা এইভাবে লিখেছো তারা নাম্বার পেয়েছো, যারা এইভাবে লিখে দিয়েছো জাস্ট শুধু এরকম লিখে দিয়েছো তারা নাম্বার পাওনি, এটা ইনকারেক্ট, এইটা হচ্ছে কারেক্ট। যারা এইভাবেও লিখে দিতে পারো, যে যারা লিখেছো তারাও কিন্তু পাবে না, বা যারা এরকম লিখেছো 0, এরকম লিখে দিয়েছো তারাও নাম্বার পাবে না। যারা এটা লিখেছো ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0, লিখেছো তারা নাম্বার পাবে। ওকে, শুধু এটা লিখে দিলেও নাম্বার পাওনি, এটা লিখে দিলেও নাম্বার পাবে না, এটা দিলেও নাম্বার পাবে না। 7 আছে কি 3, 4 বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে? তাহলে দূরত্বর ফর্মুলা আমরা জানি, দূরত্ব একটা বিন্দু কত বলে দিচ্ছে 0, তাহলে 3 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তার স্কোয়ার একক। তাহলে এটা আসবে কত √3 তার স্কোয়ার, এটা 4 তার স্কোয়ার, √9 প্লাস 16 সমান কত হয়ে গেল √25 সমান হয়ে গেল 5 একক। যারা এই 5 একক আনসার লিখেছো তারা নাম্বার পেয়েছো। নেক্সট 8 খুব সহজ ছিল। 8 ছিল x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 ইকুয়াল তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x প্লাস y এর মান কত? কতগুলো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি, কতগুলো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি কি বলেছিলাম? যদি 0 হয় তাহলে প্রত্যেকটা 0 হবে, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0, বা
এক্স ইকুয়াল টু -3, ওয়াই -5 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু 5। দিয়েছিলাম কত এক্স প্লাস ওয়াইয়ের, তাহলে এক্সের মান কত -3, ওয়াইয়ের মান কত +5, আনসার হলো কত আলটিমেট 2। যারা 2 আনসার লিখেছো তারা নাম্বার পেয়েছো। নেক্সট, নয়টা কি আছে, এক্স এক্স অক্ষের উপর, অবশ্যই এক্সের উপর অবস্থিত, একটু ভুল হয়ে গেছে, ওটা এক্স অক্ষের উপর হবে। এক্স অক্ষের উপর অবস্থিত একটু বিন্দু স্থানাঙ্ক, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু বলেছি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তাহলে এক্সের জন্য একটা ভ্যালু থাকবে যে কোনো, আমি দিলাম 5, 0, 5-এর জায়গায় যে কোনো মান দিতে পারো, 2,0 এটা দিলেও হবে। কেউ যদি এটাও লিখে দাও 0,0 মূল বিন্দু স্থানাঙ্কটাও যদি এই ক্ষেত্রে কেউ যদি লিখে দাও তাকে নাম্বার দেবো, বা কেউ দাওনি এটা, কিন্তু কেউ যদি এরকম দিয়েছো যে 3 কিছু দাওনি আর এরকম দিয়ে দিয়েছো, নাম্বার পাবে না। কেউ এরকম দিয়েছো তাও নাম্বার পাবে না। যদি এরকম ক্লোজ আকারে দিয়ে থাকো, বিন্দুর আকার, সঠিক বিন্দুর যে অরিজিনাল রূপ সেটা যারা দিয়েছো তারা নাম্বার পেয়েছো, আর যারা অন্যভাবে নিজেদের মতো করেছো নাম্বার পাবে না। বারবার বলেছিলাম যে বিন্দুর স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ, মাঝখানে একটা কমা। অনেকজনাই ভুল করেছো যে ফার্স্ট ব্র্যাকেট দাওনি, তারা নাম্বার পাওনি। 10-এর আছে একটা জিনিসের ক্রয় মূল্য 5/4 টাকা এবং বিক্রয় মূল্য 13/9 টাকা হলে লাভ হবে না ক্ষতি হবে? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 5/4 টাকা বলে দিয়েছে, আর বিক্রয় মূল্য কত বলে দিয়েছে? 13/9 টাকা। তাহলে আমরা এই দুটোকে কোনটা ভগ্নাংশ আকার আছে, কোনটা, আমরা যেমন ভগ্নাংশের ছোট বড় করতে গিয়েছি কী করেছিলাম, হরগুলোকে সমান করে নিয়েছি। তাহলে হরগুলো সমান করতে গেলে কী করতে হবে, যে 4 আর 9 লসাগু করতে হবে। তাহলে 4 আর 9 লসাগুলো হবে 36। তাহলে 13কে 4 9 36, ওপর নিচে 4 দিয়ে গুণ করে দাও, 13 4 52, 4 9 36। আর এটা কত হবে, 4 9 36, ওপর নিচে 9 দিয়ে গুণ করে দাও, ওপরে 5 9 45 আর 4 9 36। এটাও দেখো 45/36, এটাও দেখো 52/36। তাহলে হর একই, লব যার যত বড় সেই ভগ্নাংশ তত বড় হবে। তাহলে এইটা বেশি না এটা বেশি, তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে, লাভ হবে, লাভ হবে। এইটুকু যারা শুধু লিখে দিয়েছো, যারা এই শুধু লাভ লিখেছো তাদের অবশ্যই হবে। যারা অন্যভাবেও করতে পারো, কেউ দেখেছি এরকম করে দিয়েছো 5/4 গণিতক 36 করে দিয়েছো, 4 9 36, 45 টাকা কেউ বার করেছো। এটা না করে কেউ অর পদ্ধতিতে এইভাবে করেছো, যে এটা 13/9 ইন্টু 36 সমান কত হয়েছে, 4 9 36, 52 টাকা। এইরকম লিখেছে লাভ হবে, তাদেরও হবে। জাস্ট চেয়েছি যে লাভ হবে না ক্ষতি হবে, এইটুকু চেয়েছি। এই হলো তোমাদের, মিলিয়ে নেবে তোমরা, তোমাদের কে কত নাম্বার পাচ্ছ বুঝে যাবে। তবু যদি মনে হয় যে আমার নাম্বার বাড়বে তোমরা জানাবে, আমি তার খাতা রিচেক করব। আগে ভালো করে মডেল আনসার ভিডিওটা দেখবে, তারপরে তোমরা তারপরে আমাদের রিচেকের জন্য বলবে।
এরপরে করাবো তোমাদের 17। 17 আছে সতেরোটায় আছে হাসিবা বিবি দুটো হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করলেন। দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করলেন। প্রথমটিতে তিনি 4% লাভ, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে দুটো জিনিস, প্রথম জিনিস আর দ্বিতীয় জিনিস, লাভ আর লাভের পরিমাণটা বার করে আর ক্ষতির পরিমাণ বার করি, যেহেতু শতকরা চাইনি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দুটো ফ্র্যাকশনে ভাগ করে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে কি বলেছে? 4% লাভ, 4% লাভ। কি বলে দিয়েছে আমাকে? প্রত্যেকটা জিনিসের বিক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য সেটা 100 টাকা, লাভ কত? 4 টাকা। আর বিক্রয় মূল্য কত হবে? এটা লাভ, আর বিক্রয় মূল্য 100 প্লাস 4 মানে 104 টাকা। ওকে, এবার দেখো এটা বলে দিচ্ছে কত? 1248 টাকা। তখন এটা কত? যখন 1248 টাকা খরচ হচ্ছে, তখন এটা লাভ কত হবে? বিক্রয় মূল্য তখন হচ্ছে। তার আমরা একবারে লিখছি। হ্যাঁ, তাহলে লাভ, প্রথম ক্ষেত্রে লাভ, লাভের পরিমাণ কত হবে? 104 টাকায় লাভ কত? 4 টাকা। 1 টাকায় কত? 4/100, 4। 1248 টাকায় লাভ কত? ওকে, কাটাকাটি করো। 2 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এটা কেটে যে 2 দুগুণে 4, এই 2 1-এ 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার দেখো ওটা 13 দিয়ে যায় কিনা দেখো। 13 1-এ 13, 13 5-এ 35, 5 যাবে না, 13 4, 13 4-এ 52, 13 × 4 গুণ করে দাও, 4 দুগুণে 4 3-এ 12, 4 আর 1-এ 5, 52। তাহলে 600 দেখাচ্ছি, 624-কে 13 দিয়ে ভাগ, 13 4-এ 52, 0 1 4, কত দিয়ে যাবে? 8 দিয়ে। দেখো 13 8-এ 104, 13 8, 3 8-এ 24-এ 4, হাত থাকলো 2, 8 আর 2 10। তাহলে একে কাটাকুটি হয়ে গেল কত? 48 সমান সমান 48 টাকা। 48 টাকা কি হলো? তার প্রথম ক্ষেত্রে লাভ হয়ে গেল। দ্বিতীয় জিনিস যখন বিক্রি করছে সেটা আমরা দেখি। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের লাভ হলো কত? 48 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বার করব। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 4% ক্ষতি বলেছে। তাহলে এখান থেকেও 3টে জিনিস পাবো। ক্রয় মূল্য, ক্ষতির পরিমাণ, বিক্রয় মূল্য।
100 টাকা যখন ক্রয় মূল্য, ক্ষতি কত তখন 4 টাকা, আর বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে, তাহলে 100 মাইনাস 4 সমান 96 টাকা। 96 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্ষতি কত 4 টাকা। 1248 যখন বিক্রয় মূল্য তখন ক্ষতি কত বার করব। ওকে, তাহলে আমরা একই রকমভাবে ক্ষতি 96 টাকায় ক্ষতি কত হচ্ছে 4 টাকা, 1 টাকায় কত 1248 টাকায় কত, 4 দিয়ে কাটছি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 চারে 16, 4 তিনে 12, 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, 4 6 24, এটা কাটছি, 6 একে 6, 5 6 30, 6 দুগুণে 12, 52 টাকা। তাহলে 52 টাকা হলো ক্ষতি দ্বিতীয় ক্ষেত্রে, আর প্রথম ক্ষেত্রে 48 টাকা কী হয়েছিল লাভ। তাহলে ওভারঅল মোটের উপর তার লাভ হবে না ক্ষতি হবে, তাহলে তার ক্ষতি হয়ে লাভ হয়েছে 48 টাকা আর প্রথমটাতে, তাহলে দ্বিতীয়টা যখন বিক্রি করছে তার লাভ হচ্ছে কত 52 টাকা, সরি ক্ষতি হচ্ছে তখন যখন দ্বিতীয় ক্ষেত্রে যখন বিক্রি করছে তখন 52 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে মোটের ওপর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণটাই বেশি, তাহলে নিশ্চয়ই মোটের ওপর কী হবে, মোটের ওপর তার ক্ষতি হবে। তাহলে অতএব লিখে দেবো মোটের ওপর ক্ষতি সমান কত 52 মাইনাস 48, 4 টাকা। এটা পার্সেন্টেজ করে দিয়ে না, হ্যাঁ প্রশ্নটা খেয়াল করবে, অনেক ছেলে মেয়ে ভুল করো যে পার্সেন্টেজ করে দাও, ওখানে পার্সেন্টেজ নয় কিন্তু, হ্যাঁ জাস্ট মোট কত ক্ষতি বা লাভ হবে। তাহলে মোটের উপর তার তাহলে লাভ হলো কত, ক্ষতি হলো কত 4 টাকা। ওকে, এবার যেটা করাবো সেটা ওকে দেখো, তারপরে 18 অঙ্কটা একটু অন্য ধরনের কিন্তু সহজ অঙ্ক, স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো, তাহলে খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে করিম মোহনকে বিক্রি করছে একটা জিনিস, বিক্রয় মূল্য বলেছে আর ক্ষতির পার্সেন্টেজ দিয়েছে, 19% ক্ষতি। প্রথমে 19% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস দরকার, একটা হচ্ছে যে ক্রয় মূল্য, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। কার বিক্রয় মূল্য আর কার ক্রয় মূল্য, কে বিক্রি করছে, এখানে করিম মোহনকে বিক্রি করছে। তাহলে এই বিক্রয় মূল্যটা সেটা হচ্ছে কার, রহিমের ক্রয় মূল্য, আর ক্রয় মূল্যটা কার ক্রয় মূল্য, করিমের ক্রয় মূল্য। তাহলে 100 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই কম হবে। তাহলে 100 মাইনাস 19, মানে করিম যখন মোহনকে বিক্রি করছে সেক্ষেত্রে, হ্যাঁ প্রথম ক্ষেত্রে হয়ে গেল কত 81। বিক্রি করেছে কত, করিম মোহনকে বিক্রি করেছে কত 4860 টাকায়। এই টাকাটা হচ্ছে যে 4800 হচ্ছে যে করিমের ক্ষেত্রে বিক্রয় মূল্য,
আর মোহনের ক্ষেত্রে ক্রয় মূল্য, মোহন যেহেতু কিনছে আর করিম বিক্রি করছে তাহলে এটা বিক্রয় মূল্য, তাহলে আমাদের করিমের ক্রয় মূল্যটা কত বার করে দেবো, জিনিসটা কত টাকায় কিনেছে। তাহলে দেখো একবারে করছি, প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য, ওকে 81 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100, 81 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100, 1 টাকা হলে কত, আর 4860 টাকা হলে কত হবে, একটু ওই কি নেমে করছি। এটা কার ক্ষেত্রে, করিম হচ্ছে যখন করিম বিক্রেতা আর মোহন ক্রেতা, সেটার ক্ষেত্রে, হ্যাঁ গুলিয়ে ফেলবে না। 81 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তখন কত 100 টাকা, 1 টাকা হলে কত, এত টাকা হলে কত 8000। একবারে দেখো 6 দিয়ে গুণ করে দিলে এটা চলে আসবে, 81কে 6 দিয়ে গুণ করলে এটা আসবে 6, কত হয়ে গেল 6000 টাকা। কার ক্রয় মূল্য এটা, ক্রয় মূল্যটা কার, বিক্রেতার, বিক্রেতা, হ্যাঁ অর্থাৎ করিমের ক্রয় মূল্য এটা। করিম কত টাকায় জিনিসটা কিনেছিল, 6000 টাকায় কিনেছিল, বিক্রি করার সময় কত টাকায় বিক্রি করছে, এই টাকাটায়, ওকে। তাহলে করিমের আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম জিনিসটা। দ্বিতীয় ক্ষেত্রে এবার দেখো বুঝছি, দ্বিতীয় ক্ষেত্রে বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 15% লাভ হতো। অর্থাৎ প্রথম ক্ষেত্রে করিমের কি হচ্ছিল, ক্ষতি হচ্ছিল, যখন 4800 টাকা, 4860 টাকায় যখন বিক্রি করছিল, কারণ জিনিসটা কিনেছিল কত হয়, করিম 6000 টাকায়, সে বিক্রি করছিল কত 4860 টাকায়। দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে যদি বিক্রি করতো, যদি ইফ 17% লাভ হতো, তাহলে লাভটা হতো এই 6000-এর উপর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 17% লাভ বলে দিয়েছে, 17% লাভ। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, 17% লাভ, ওকে। যখন তাহলে ক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য তখন কত, যখন 100 টাকা, বিক্রয় মূল্য কত তখন বাড়বে, তাহলে 117 টাকা। ক্রয় মূল্য যখন 6000 টাকা, তখন বিক্রয় মূল্য কত, ওকে ওইখানে আমরা পেয়ে যাব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 100 টাকায় যখন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য তখন 117 টাকা, 1 টাকা হলে কত, আর এই টাকাটা হলে কত হবে, 6000 টাকা হলে কত হবে, কাটো, এই দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য, সরি একটা শূন্য আছে বসালাম, একে এবার 6 দিয়ে গুণ, 6 সাথে 42-এ 2, হাত থাকলো 4, 6 1-এ 6 আর 4-এ 10, শূন্য, হাত থাকলো 1, 6 আর 1-এ 7, 7200 টাকা।
7,200 টাকা। 7,200 টাকা কি হয়ে গেল? বিক্রয় মূল্য। এটা কে বিক্রি করেছে? আলটিমেট বিক্রি করেছে কে? মোহন বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে? রহিমকে। ওই যে হিসেবটা দিয়েছে লাভের পার্সেন্টেজটা দিয়েছে করিমের দিয়ে। করিমের লাভ হতো যদি এই দামে বিক্রি করতো। কাকে? মোহনকে। কিন্তু এই দামে বিক্রি করছে কে? মোহন। আর মোহন কিনেছে কত? 4,860 টাকায়। তাহলে মোহনের লাভ কত? মোহনের ক্রয় মূল্য হচ্ছে যে কত? কিনেছিল কত? 4,860 টাকায় কিনেছিল। তাহলে এবার আমরা তৃতীয় ক্ষেত্র মুছে দিচ্ছি। এটা এই বিক্রয় মূল্যটা কার? মোহনের। তৃতীয় ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ করবে। তৃতীয় ক্ষেত্রে তাহলে মোহন তো এবার পড়ে থাকলো। মোহনের ক্রয় মূল্য কত? 4,860 টাকা। আর বিক্রি করছে কত? এটা একবার লিখে নিচ্ছি। বিক্রয় মূল্য 7,220 টাকা। 7,020 টাকা। এটা মুছে দিচ্ছি। তাহলে লাভ কত মোহনের? 7,200 মাইনাস 4,860 টাকা। তাহলে বিয়োগ করে দাও। কত? 0 কয়ে 12, 6 12, হাত থাকলে 1। 7,220, 4,860, 0 6 12, তাহলে 9 1 2, 2,160 টাকা। ওকে, কার লাভ এটা? এত টাকা হচ্ছে যে মোহনের লাভ হলো। তাহলে মোহনের লাভের শতকরা হার, শতকরা লাভ, বা একবারে আমরা শতকরা লাভ লিখছি। লাভটাকে আরেকভাবে লিখছি যে 4,860 টাকায় লাভ। যদি ওই কিনে করতে চাও টাকায় লাভ 2,160 টাকা। 1 টাকায় ক্রয় মূল্য তো এটা কিনেছিল তো মোহন, এই টাকায় কিনেছিল করিমের কাছ থেকে। 1 টাকায় লাভ কত? 21 0 বাই কত? 4,860 টাকা। 100 টাকা মানে শতকরায় 21 60 0 গণিতক 100 বাই কত? 4,860। এই 0 কেটে দাও। প্রথমে আমরা 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 5 20, হ্যাঁ 4 দিয়ে যাবে না, 2 দিয়ে কাটছি। প্রথমে 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটা কাটছি। 2 1 2 0, 8 দুগুণে 16, একটা 0। তিন দিয়ে যাবে, দেখো 3 8 24, 3 1 3, একে কাটছি 3 দিয়ে। 3 3 9, 3 6 18, একটা 0। ওকে, আবার দেখো 3 দিয়ে যাবে, 9 দিয়ে পাঠিয়ে দিয়েছি। 9 9 81, 4 9 36 40। তাহলে এদিকে পড়ে থাকলো কত? 400 বাই 9। এটা যদি পূর্ণ ভাঙি 4 9 36, আবার 4 9 36, তাহলে 4 বাই 9। 400কে 9 দিয়ে ভাগ,
4 9 36, 4 0, 4 9 36, তাহলে 44 পূর্ণ 4/9, 44 পূর্ণ 4/9%, তাহলে 44 পূর্ণ 4/9% কী হবে? মোহনের লাভ হবে। ওকে, একটু ধীরে সুস্থ অঙ্কটা করবে, দেখবে হয়ে যাবে। ওকে, যেগুলো করানো হচ্ছে সেগুলো ভালো করে দেখবে, আর প্রবলেম হলে জানাবে।